নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 1 মার্চ 2025 এবং ফাইন্যান্সিয়াল ইয়ার এবছরের লাস্ট মান্থ ধরতে পারি। তো শনিবারের দিন, কালকের দিনের রাশিফল কী হতে চলেছে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করব বা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1 মার্চ 2025 শনিবার কী রেজাল্ট বা কী ফল পাবেন আপনি আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। শুরু করছি। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ, দ্বিতীয়া তিথি, অবশ্যই সাধ্য যোগ চলছে। যে নক্ষত্রগুলো কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি আগামীকালকে বেটার বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। এটা কথা না। তো কালকের দিন, আগামীকালকের দিনে যাত্রা, কোথাও যাতায়াত করার ব্যাপার থাকলে 12:37 থেকে 1:14 দেখে ব্যবহার করবেন। বড় ঠাকুর মানে শনিদেবের দিন, তো শনিদেবকে বা বড় ঠাকুরকে স্মরণ মনন চিন্তনটা দরকার। আমরা করব, তাকে ডাকবো, তার কথা ভাববো এবং চিন্তা করব। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট 2:24 থেকে 3:04 আমরা দেখে ব্যবহার করছি কালকের দিনের জন্য বা কালকের দিনে আগামীকালকে চলার ক্ষেত্রে। শনিদেবকে ডাকছি। যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো আগামীকালকে বিজনেস করার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট হবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তো কোন বিজনেসগুলো, কোন ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে চলুন একটু দেখে নিই আগামীকালকে। কালকের দিনে লাক্সারিয়াস গুডস, যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্টস, গার্মেন্টস হতে পারে, কিছুটা মেকআপ হতে পারে, পার্লার হতে পারে, সেলুন হতে পারে, এবং এই ধরনের প্রোডাক্টগুলো কম বেশি ভালো হচ্ছে। এডুকেশান, ল ভোগাবে। হেলথ অ্যাভারেজ চলছে। আসবাবপত্র, কাঠ বা কাঠের জিনিস, লোহালক্করের জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ইট বালি ইত্যাদির বিজনেস ভালো হচ্ছে। প্রোমোটারি কনস্ট্রাকশন কিছুটা ভালো হবে। একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। কালকের দিনে চাষবাস বা ধরুন সারখোল, এই জায়গাগুলো খুব একটা ভালো নয় বা আপ টু দ্য মার্ক হচ্ছে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আগামীকালকে, কালকের দিনে চলার ক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে কাজ করছেন মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। কথা বলা বা মার্কেটিং রিলেটেড কাজগুলো কম বেশি ভালো বলতে পারি। তো এই মোটামুটি দিক যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। প্রত্যেক দিনের রাশিফলটা যেভাবে করি বা করা যাক। হ্যাঁ, শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষকে দিয়েই শুরু করব। মেষ কিন্তু দিন দেখুন, ব্লু শেড ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, বড় ঠাকুরকে ডাকছেন। 9:04 থেকে 12:15 ভালো সময় বলতে পারি, কিন্তু কালকের দিনে 1:45 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। আপনি যখন মেষ বা মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, অ্যাভারেজ চলবে এই সময়টা, সেকেন্ড হাফটা। কথা বলা, মিটিং অ্যাটেন্ড করা, কোনো ডিসকাশন করা কালকের দিনে খুব ভালো। দায়িত্ব নেওয়া যায়, কিন্তু অ্যাক্টিভলি কাজ করা নট সো গুড, খুব ভালো নয়। তো মোটামুটি চলছে এই জায়গা বা এই দিকটা, আমি আপনাদেরকে বলবো বা বলতে পারি। সো এটা একটু দেখবেন বা এটা একটু বুঝে চলবেন। হেলথগুলো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো নয়। ইনভেস্টমেন্ট পার্ট ঠিকঠাক। আমি এবং আমার ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের হেলথ ভালো। তো যে কোনো বিষয়ে, যে কোনো কারুর সাথে, কোনো মানুষের সাথে কোনো আলাপ আলোচনা, কোনো ডিসকাশান, কোনো কিছু কথাবার্তা বলা, কোনো ডিসিশান নেওয়া এবং ডিসিশান মেকিংয়ের ব্যাপার চলতে পারে কালকের দিনে। বিজনেস পার্ট খুব ভালো কালকের দিনে। ব্যবসা বা বাণিজ্য, মেষের দৈব কিছুটা সাপোর্ট দেবে।
বুদ্ধির ছাপ রাখবেন, উপস্থিত বুদ্ধির পরিচয় দেবেন এবং সুযোগ সন্ধানী হবেন। সুযোগ কিন্তু আসবে, তাড়াহুড়ো করা, ইগো দেখানো দরকার নেই। কালকে দাম্পত্য খুব ভালো এবং হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হচ্ছে। কিছু গণ্ডগোল হতে পারে হয়তো ছোটোখাটো, ছুটকো ছাটকা। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, লিগাল একটু ভোগাতে পারে, জায়গা জমি একটু ভোগাতে পারে, ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলবে। কালকের দিন, আগামীকালকের দিনে ফ্যামিলি লাইফ ঠিকঠাক, এডুকেশন কিন্তু ভোগাচ্ছে। তো শিক্ষা বা শিক্ষাগত দিক খুব একটা ভালো নয়। বন্ধুস্থানীয় ব্যক্তি, বন্ধুত্ব, কথা বলা, মানুষের সাথে কন্ট্যাক্টস বিল্ড করা খুব ভালো যাচ্ছে এবং চলুক। অশ্বিনী, মেষ, অশ্বিনী নক্ষত্র একটু গড়পড়তা রেজাল্ট হবে, এক্সপেকটেশন কম রেখে কাজ করবেন। ভরণী, টাকার ব্যাপারে সাবধান। কৃত্তিকা নক্ষত্র, এই একটা নক্ষত্রের ফল শুভ, কিন্তু হেলথ সাবধান, শরীর সাবধান এবং ইনক্লুডিং ফ্যামিলি। এই আপনি যদি কৃত্তিকা হন, আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, চারিদিক থেকে ভোগান্তি তৈরি হচ্ছে। কালকের দিনে আপনি যখন বৃষ রাশি ডার্ক শেডগুলো ব্যবহার করছেন, চকলেট বা এই টাইপগুলো চলছে, সাদা বা সাদার কাছাকাছি কালারগুলো একটু দেখে, কালকের দিনে 9:25 থেকে 12:15 শুভ, 1:30 থেকে প্রায় 3:35, 40, 3:45 দেখে ব্যবহার করবেন। হেলথ সাবধান, ফাইন্যান্স খুব একটা ভালো নয়, হেলথ ভালো, ফাইন্যান্স খুব একটা ভালো নয়। আমি এবং আমার পরিবার, বাবা মা, জুনিয়র ঠিকঠাক, কিন্তু ফাইন্যান্স খুব একটা ভালো নয়, ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। ট্রাভেল মোটামুটি চলতে পারে। একদম সাইলেন্ট হয়ে যান কালকের দিনে আপনি যখন বিচোর মানুষ। প্রচুর পরিমাণ লোকে চেপে ধরা এবং নানা দিক থেকে ঝঞ্ঝাট, প্রবলেমগুলো কিন্তু আসবে বা আসতে চলেছে। নানা রকমভাবে কোনো না কোনোভাবে প্রবলেমে জড়িয়ে যাওয়া, প্রবলেমে পড়ে যাওয়া, টেনশান বা প্রেশারগুলো বেড়ে যাওয়া, এর যোগ রয়ে যাচ্ছে বৃষ হলে। সো দেখবেন কালকের দিন দেখে চলার দিন। এবং বিজনেস পার্টও কালকের দিনে যে খুব ভালো, খুব পজিটিভ বা খুব স্টেবল হচ্ছে আমি কিন্তু বলতে পারছি না। তো সামগ্রিকভাবে একটা কিন্তু টেনশান থাকছে। দাম্পত্য ঠিকঠাক, কিন্তু মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া, রাগজেদ বেড়ে যাওয়া, এগুলো চলতে পারে। লিগাল ভালো, লাভ লাইফ ভালো হচ্ছে, জ্ঞাতি ভাই বোন সাপোর্ট পাবেন। কিন্তু হাউসওয়াইফ হলে প্রেশার বা হিট থাকছে। প্রত্যেক ক্ষেত্রে আপনার দায়িত্ব বা বোঝাগুলো বেশি। সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন ওভারঅল চলতে পারে, এডুকেশন ভালো নয়, দৈব সাপোর্টে নেই। তো বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, পরিবেশ বা পরিস্থিতিগুলোকে লক্ষ্য রাখুন, দেখে চলুন, রিস্ক নেবেন না, পেছন থেকে কাজ করবেন, আর্গুমেন্ট তর্কে যাবেন না। কৃত্তিকা, বৃষ রাশির জাতক বা জাতিকা হলে কিছু পার্টিকুলার কিছু সেগমেন্টকে নিয়ে থাকাটা বেটার। রোহিণী নক্ষত্র, মানুষ মিসগাইড করছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অবাঞ্ছিত ঝুট ঝামেলাগুলো চলে আসতে পারে। অবাঞ্ছিত, আমি যেগুলো চাইছি না, এক্সপেক্ট করছি না, চলে আসতে পারে। নেক্সট রাশি মিথুন। মিথুন হলে কালকের দিনে ব্লু টাইপ, মিথুন হলে কালকের দিনে ব্লু, ডিপ বা হালকা যে কোনো ব্লু কালকের দিনে চলুক। কালকে 4 চলুক, কালকে শনিদেবকে আমরা ডাকবো। 9:10 থেকে 12:15 শুভ সময়, ভালো কাজের সময়। 1:50 থেকে 3:27 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর নিয়ে ভোগান্তি, দুর্ঘটনার যোগ কাজ করছে। কোনো না কোনোভাবে আপনি মিথুনের মানুষ হলে ইদার আপনার আপনার ফ্যামিলি কিছুটা ভুগবেন, কিন্তু মূলত অ্যাক্সিডেন্ট। তো এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হবে না। যদি যেতেই হয় ড্রাইভ করবেন না, সাবধানে চালাবেন, এগুলো করবেন। প্রেশারটা প্রচণ্ড বেশি কাজের জায়গায় এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রেও একটা চাপে আপনি থাকছেন। পার্টিকুলার কোনো কিছু নিয়ে টেনশান, কোনো বোঝা, কোনো 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 ঝুট ঝামেলা, কোনো ফালতু ঝামেলা, অতিরিক্ত প্রেশার, ম্যানেজমেন্টের চাপ থাকতে পারে। বিজনেস মোটামুটি চলছে, বাট মিথুন, আমি জব করছি বা চাকরি করছি, আমি কিন্তু খুব স্যাটিসফ্যাকশান বা খুব স্টেবল রেজাল্ট পাচ্ছি না, এটা লক্ষ্য রাখতে হবে। তো ওভারঅল বন্ধুরা, আমি বলতে পারি মিথুনে চলছে বা চলে যাচ্ছে, বাট নট সো গুড। রিস্ক নেবেন না, চাপে আছেন, মানসিক চাপে রয়েছেন, উদ্বেগে রয়েছেন, অ্যাচিভমেন্ট কম। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা থাকবে এবং আপনি হাউসওয়াইফ হলেও এই প্রেশারটা কিন্তু থাকছে। কালকের দিনে দৈব কিছুটা সাথ দিতে পারে, পুরোটা নয়। লাভ লাইফ ভালো, কিন্তু কথাবার্তা ক্যাঁচাতে পারে। কোনো কথাবার্তা বলতে গিয়ে কোনো কথাবার্তা বলা, কোনো কিছু ব্যাপার স্যাপার একটু চাপে রয়েছেন। সন্তান ভালো, এডুকেশন ভালো নয়, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে। কিন্তু আমাকে পরিবার বা পরিজনদের সাথে সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক হতে পারে বা হচ্ছে বলছি, কিন্তু আমি এডুকেশনের ব্যাপারে পেছিয়ে যাচ্ছি,
শিক্ষার জায়গায় বাধা পাচ্ছি এবং পার্টিকুলার কোনো টেনশন, কোনো ট্রেস, মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা এগুলো কাজ করছে। লক্ষ্য রাখুন, মিথুন মৃগশিরা নক্ষত্র কালকের দিনে কোনো কোনো মানে প্রলোভন বা ফাঁদ যাবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকের দায়িত্ব বা বোঝা নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি যেটুকু জানেন তার মধ্যে থাকবেন, চেনা জানা জোনে থাকাটা বেটার। কর্কট, কর্কট রাশির বড় কার্যসিদ্ধি হওয়ার দিন হতে চলেছে। ব্ল্যাক শনিদেব 7 কালকের দিন 9টা থেকে পৌনে 1টা, 1:40 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বাচ্চার শরীরগুলো সাবধান, বাদবাকিটা ঠিক আছেন। এবং যদি খুব অসুস্থ কেউ থেকে থাকেন সেই জায়গাটা একটু সাবধান। খুব অসুস্থ তাহলে ভোগান্তি হতে পারে, ছোটাছুটি হতে পারে। কিন্তু আর 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 একটা ব্যাপার, বাচ্চার শরীর বা স্বাস্থ্য একটু সাবধান। যা হবে বস ভালো কাজ হবে, ভালো লেভেলের কাজ হচ্ছে, বড় কার্যসিদ্ধি হচ্ছে। তো যদি হয়, নয় কিচ্ছু হবে না, নয় আমি চাপে রয়েছি, কিচ্ছু কাজ এগোলো না, সারাদিন আমি শুধু ভেবে গেলাম, কিচ্ছু হলো না, এই ব্যাপারটা না হলে হবে বিশাল বড় কোনো অ্যাচিভমেন্ট, আনএক্সপেক্টেড সাকসেস। তো আমি নয় ওই খুচরো খাচরা কাজগুলো করার থেকে বাড়িতে শুয়ে ঘুমোনো ভালো। আদারওয়াইজ যেটা বড় কাজ, যে ভাই এটা যদি করতে পারি না অনেক কিছু হতে পারে, অনেক অ্যাচিভমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল পেতে পারি, গ্রোথ আসতে পারে, তো সেই টার্গেটটা কালকে দিন। আপনি কী রাশি? কর্কট রাশি হলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেলথগুলো তো বললাম কোন জায়গাগুলো একটু দেখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে চলছে, ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু চলছে বা চলতে পারে। তো ভালো কাজ, ইভেন বিজনেসটা ওই লেভেলের হবে, ওই লেভেলের। জেলাসি পাবেন প্রচুর, আপনাকে কেউ ফুলচন্দন মিষ্টি দিয়ে স্বাগত জানাবে না, জেলাসিটা প্রচুর পাবেন। এবং হাউস ওয়াইফ হলে তার মধ্যে থেকে জায়গাগুলো বা রেজাল্টগুলো আপনি বার করে আনছেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেমে কিন্তু কান্নাকাটি আসছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন, প্রেমিক বা প্রেমিকারা একটু লক্ষ্য রাখবেন। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। জ্ঞাতিবিরোধ, জ্ঞাতিশত্রুতা, জ্ঞাতি রিলেটেড প্রবলেম মিটবে এবং বড় কার্যসিদ্ধি, এটাই তো বলছি। এটা কিন্তু দেখবেন। সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে, পার্সোনাল লাইফ ঠিকঠাক, এডুকেশন যথেষ্ট ভালো কালকের দিন কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এক্সপেক্টেড বন্ধুরা, ভালো দিন, ভালো রেজাল্ট রয়েছে, ভালো ফল রয়েছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করবেন। পুষ্যা নক্ষত্র, হতাশ কম হবেন। আজে বাজে চিন্তা করে ভুলভাল ভেবে আমার দ্বারা হবে না, আমার রাশি খারাপ, আমি এই তাই, অনেকে দেখবি এটা ভাবতে থাকে আমার মতো খারাপ মানুষ কেউ নেই। আরে লোকে বলুক না খারাপ, আমি নিজেকে কেন খারাপ বলবো, তাই না? তো এইটা ভুলভাল চিন্তা, যেখান থেকে প্রবলেম। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্র কালকে কোনো প্রবলেম সলভ হচ্ছে, কোনো প্রবলেম বা কোনো জটিলতা সলভ হচ্ছে। দেখুন, একটা জিনিস বুঝবেন, এটা তো ঘটনা একটা খুব খারাপ, ধরুন খুব খারাপ দেখতে কোনো মানুষ, আমি কাউকে ছোট বড় করছি না, সে যদি নিজেকে ওই ভাবে যে আমি কি দেখতে খারাপ, তাহলে আমি সমাজে বেরোবো না, তাহলে তো সমাজ তাকে খেয়ে নেবে। নিজের ওপর আমি দেখতে খারাপ তো কী হয়েছে, আমার সেই যোগ্যতা আছে বা সেই কোয়ালিটিস রয়েছে যার জন্য লোকে আমাকে গ্রহণ করবে, এটা নীতি হওয়া উচিত না। তো আগে নিজে ভালো ভাবতে হবে, আমি পারবো এটা ভাবতে হবে, তবে তো ভেতর থেকে খেলা আসবে। দেখবেন ডাক্তারবাবুরাও বলেন যে একটা পেশেন্টের হয়তো খুব খারাপ অবস্থা, যে পেশেন্ট সাপোর্ট করছে, নাকি বাঁচানো শক্ত। আবার কিছু সময় বলেন যে পেশেন্ট সাপোর্ট করছে, আমি চেষ্টা করে দেখব, পেশেন্টের থেকে আমি সেই সাপোর্টটা পাচ্ছি। তো আগে আমাকে সাপোর্ট করতে হবে। সো পুষ্যার এটা প্রবলেম। সিংহ রাশি ভালো দিন, সিংহ রাশি ভালো দিন। কন্ট্যাক্টস বিল্ড করা, কথাবার্তা বলা, এনার্জি নেওয়া এবং সেই ফ্লোটা মেনটেন করা যাচ্ছে। অনেকটা কাজ এগোচ্ছে, অনেক বেশি কথাবার্তা এগোচ্ছে। এবং আমি এটা বলবো যে লোকে আপনাকে দেখে মোটিভেট হতে পারে। সবুজ 4 শনিদেব কালকের দিনে 9:10 থেকে 12:50 চলবে। ধরুন 1:55 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ সাবধান। পিতৃস্থানীয় ব্যক্তি, এবং আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর মশাই ধরতে পারেন, পিতৃস্থানীয় ব্যক্তি। ফাইন্যান্স অ্যাভারেজ চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু সুযোগ সন্ধানী হওয়া, বুদ্ধিমত্তার প্রয়োগ, কথা বলা, দায়িত্ব নেওয়া, পজিটিভিটিগুলোকে ধরা, এক্সপেক্টেড বেটার। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো বন্ধুরা এটা দেখুন। ইভেন বিজনেস ব্যাপারটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল, কাস্টমারদেরকে খুশি রাখা,
এটা কিন্তু যাবে। দাম্পত্যে মোটামুটি ফল রয়েছে, তিক্ততা বাড়াবেন না, যদি মনে হচ্ছে অশান্তি লাগতে পারে সাইলেন্ট হয়ে যাবেন। পরিবারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কিছু ক্ষেত্রে হজম করে নিন, আর কোনো প্রবলেম নেই। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, বিদ্যার্থীরা একটু খেয়াল রাখুন, কারণ বুদ্ধিমত্তার প্রয়োগের দিন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কি পড়াশোনা, স্টাডি, প্র্যাকটিস, তো প্র্যাকটিসে ঘাটতি, এটা লক্ষ্য রাখতে হবে। চাইল্ড ঠিক আছে, ফ্যামিলি ঠিকঠাক চলছে। তো সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিন কিন্তু ক্রিয়েটিভিটি দেখানো যায়, কোয়ালিটিস খেলা যায়, এবং আমার যেগুলো কোয়ালিটিস বা আমার যেগুলো এবিলিটিস আমি সেগুলোকে শো করছি বা শো অফ করতে পারছি, এটা ফ্যাক্ট। তো এটা দেখবেন। সিংহ মঘা গুছিয়ে কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিছু জোনকে টার্গেট করবেন, সেখানে থাকবেন। উত্তর ফাল্গুনি বড্ড বেশি ফালতুভাবে উল্টোপাল্টাভাবে আপনি টাইম ওয়েস্ট করছেন, এটা বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই, তো এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রচণ্ড একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার কাজ করতে পারে। ছাই সাদা, কালকের দিনে 3-8, কালকের দিনে শনিদেব 9:35 থেকে 11:45, এটাই সময়। দুপুর 1:25 পরের পুরো সময় দেখে চলবেন। দেখুন, একটা জিনিস বলবো, শরীর ভালো থাকছে, টাকার চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি বলতে পারি শরীর বা স্বাস্থ্যগুলো ভালো। ইনভেস্টমেন্টের মতো পার্টগুলো কালকের দিনে খুব একটা ভালো নয়। কন্যার মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, কিন্তু যার যেটা মেন ফোকাসের জায়গা সেখানে কিন্তু ডিপ্রেশন আসছে। কিছু ক্ষেত্রে রিলেশনশিপ, এবং যেটা গণ্ডগোল যদি কিছু জায়গা হয়ে থাকে সেটা কিন্তু আরও খারাপের দিকে এগিয়ে যাবে। মানে অবস্ট্রাকশনস বাড়বে, গণ্ডগোল বাড়বে, প্রবলেম অ্যারাইজ করবে, বা সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। এটাই তুলার ক্ষেত্রে কালকের দিনে চাপের জায়গা বা চাপের দিক। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখুন। আপনি যখন তুলার মানুষ, কন্যার মানুষ, কন্যা রাশির কথা বলছি, তুলার কথা বলিনি, কন্যা রাশির হলে। তো বন্ধুরা, কন্যা রাশিকে একটু দেখে বা একটু বুঝে, একটু সামলে চলতে হচ্ছে। ডিপ্রেশন বাড়তে পারে, তা বাজে কথা ভাববেন না, এবং দৈব সাপোর্ট করছে না, খুব ধীরে সুস্থে চলুন। ব্যবসা মোটামুটি হচ্ছে। রিলেশন বা প্রেম বোথ সাইডে এক্সপেকটেশন যেন হাই না হয়, সেটা কিন্তু চাপ বাড়াবে। কন্যার ক্ষেত্রে কর্তব্য পালন ভালো, লিগাল ব্যাপার স্যাপার ভালো, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো কালকের দিনের জন্য। পারিবারিক জীবন বা পারিবারিক স্থিতিশীলতার জায়গা প্রবলেমের। এডুকেশান যথেষ্ট ভালো, সন্তান নিয়ে অসুবিধা নেই, কিন্তু 1-to-1 কোনো আলোচনা, কোনো এক্সপেকটেশান, কালকে আমি তোর উপকার করেছি আজকে তুই আমাকে একটু সাপোর্ট করে দে, এই ব্যাপারগুলো কিন্তু চলছে না। সো দেখে বুঝে, এবং কিছু ক্ষেত্রে অযোগ্য লোকজন, আতিপাতি লোকজন অপমান করে, উল্টোপাল্টা কথা বলে কোনোভাবে আমাকে ছোট করে দিয়ে বেরিয়ে গেল, এটা হতে পারে। তো এটা চাপের। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, গুপ্ত শত্রুতা। হস্তা নক্ষত্র কালকের দিনে দৈবর সাপোর্ট, মানে দৈবের সাপোর্ট না থাকা, তো বাধা এসে যাওয়া। চিত্রা ধীর গতিতে কাজ হবে, তো ধীর এবং স্থির থাকুন। তুলা রাশির জাতক বা জাতিকাদের টাকা নষ্ট, টাকা রিলেটেড চাপ কিন্তু কালকে বেড়ে যাচ্ছে। ওয়েদার আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক নিয়ে ভীষণ রকমের একটা ক্রাইসিস পিরিয়ড চলছে। গ্রিন 8, কালকের দিনে অবশ্যই শনিদেব 9:04 থেকে 12:17 শুভ সময়। 1:50, 2:10 থেকে 3:20 দেখে ব্যবহার করবেন। লং টার্মে খেলার দিন হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাজে খরচা, টাকা নষ্ট, ইনভেস্টমেন্টে প্রবলেম। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো চলছে, কিন্তু টাকা খরচা করে যেগুলো করতে হবে, বড় দামি বিশাল কিছু, ধরুন আপনার মেডিকেল নিডস রয়েছে, যে আপনাকে একটা ওষুধ ইঞ্জেকশন হয়তো 2,000 টাকা দাম, সেটা তো কিনতেই হবে, তো সেটাকে খরচা বলছি না, যেগুলো চাপা যায় এইটা। কিন্তু লং টার্মে কাজের কথা, তো কোনো ডিসকাস চলতে পারে, কোনো আলোচনা চলতে পারে তুলা রাশি হলে। এবং কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকারা কোনো প্ল্যান, কোনো ডিসকাশন, কোনো আলোচনা ধীমে তালে কাজ করা, হাসি মজা করে এবং সকলকে সামঞ্জস্য রেখে, তবে 1-2 জন 3 জন আজে বাজে আলতু ফালতু লোকগুলো তাদেরকে কিন্তু চেপে দিতে হবে, এটা লক্ষ্য রাখবেন আপনি যখন তুলা বা তুলার মানুষ হচ্ছেন। সো আমি এটাকে দেখে নিই। বিজনেস কিন্তু ভালো চলছে, বা ব্যবসা ক্ষেত্রে, বিজনেস করার ক্ষেত্রে, বিজনেস চালানোর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক,
বাড়ির মানুষজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, আপনি হাউসওয়াইফ হলেও গৃহবধূ হলেও এই চাপটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে। লিগাল ঠিকঠাক, সন্তান স্থান ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, এডুকেশনের জায়গা ঠিক ঠিক আছে, ঠিক মতো চলছেন। তো এডুকেশন বা এডুকেশন রিলেটেড জায়গাতে খুব বেশি প্রবলেম নেই কালকের দিন আপনি যখন তুলা। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে যে কোনো প্রবলেম ডেকে আনবেন না। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বড় রিস্ক না নেওয়াটাই ভালো। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কোনো পেন্ডিং সমস্যা সলভ করতে যাওয়ার দরকার নেই, বরং ওটাকে একটু সাইড করে দেওয়া, একটু চেপে দেওয়া বা একটু অ্যাভয়েড করে দেওয়া। তাহলে আমি লং টার্মে খেলবো। সামনের 1 মাসের প্ল্যান করছি, অফিসে কোনো মিটিং অ্যাটেন্ড করছি, কী পরিকল্পনা সেগুলো বলছি, নাকি আমি রিস্ক নিচ্ছি, এই ব্যাপারগুলোকে সেইভাবে ম্যানেজ বা মেনটেন করা। তো কিন্তু বন্ধুরা, টাকা খরচা, বড় খরচা এবং এই জায়গাটাকে আমাকে একটু দেখে চলতে হচ্ছে তুলা হলে। বৃশ্চিক বৃশ্চিক কালকের দিনে গ্রিন টাইপ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে, গ্রিন টাইপ মানে সবুজ টাইপ ভালো হচ্ছে। কালকের দিনে 6 ভালো হচ্ছে, শনিদেবকে রাখছি 9টা 15 থেকে 12টা 35 শুভ, 2টো 10 থেকে 3টে 25 দেখে ব্যবহার করবেন। দেখে দৈব পুরো মাত্রায় কালকে সাথ দেবে বস, পুরোপুরিভাবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, একদম ডিপ প্ল্যান, বড় রিচ, সিক্রেটলি কাজ করা, দেখিয়ে দেওয়া, নাকি ঢোল পেটানো যে আমি এটা করতে যাচ্ছি, তাহলে এইটা করে নেবো, ওটা হয়ে যাবে, ওটা একদম সাইলেন্টলি প্ল্যান করে চলে কাজ করা। লোকের দেখে স্টান্ট হয়ে যাবে, কি করে হলো, দেখবেন হঠাৎ করে এরকম অনেক সময় হয়। আপনার পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা হঠাৎ করে দেখবো একটা নতুন দামি বাইক কিনে নিয়ে চলে এসছে, বাইর করছে, আমরা চমকে যাই, ও বাইক কিনলো কী করে। এই চমকানোর দিন কালকের দিন, পারবেন সেই প্ল্যান করতে পারবেন, করুন। ফাইন্যান্স ঠিক আছে, হেলথগুলো মোটামুটি চলছে, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়। দেখনদারি, বেশি দেখানো, বেশি লোকজনকে দেখানো বা শো অফ করা লাভ হবে না, এটা ঘটনা। কালকের দিনে বিজনেস পার্ট মোটামুটি চলছে, রিলেশনশিপগুলো ভালো হচ্ছে, সবটা কন্ট্রোলে থাকবে। তো পিওর প্ল্যান, ডিপ প্ল্যান এবং পজিটিভ থিঙ্কিং বা সোচ বা সেইভাবে চলাটা দরকার। রিলেশনশিপ ঠিকঠাক, প্রেম বা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু বেশি বন্ধুত্ব বা এগুলো ভালো হচ্ছে না। লিগ্যাল ব্যাপার স্যাপার চলতে পারে, সন্তান সুখে কিছুটা বাধা, পরিবারকে ভালো রাখতে পারছেন, পরিবারের মধ্যেকার বা মানুষগুলো ঠিকঠাক আছে, কোনো আনএক্সপেক্টেড কোনো সাকসেস আসতে পারে। এডুকেশান অ্যাভারেজ চলছে আপনি যখন বৃশ্চিক, তো এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রাখুন। সাইলেন্টলি অনেকটা কাজে গিয়ে নিয়ে যাওয়া, অনেকটা ভালোর দিকে যাওয়া, অনেকটা পজিটিভ দিকে যাওয়া তার জায়গা বা যোগ দেখাচ্ছে। তাহলে বৃশ্চিক বিশাখা নক্ষত্র নিজে খেটে সাফল্য। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম বাঁচান এবং টাইম মেপে কাজ করুন, না হলে কিন্তু কিচ্ছু হবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, যখন আপনি জ্যেষ্ঠা হচ্ছেন কালকে না, আপনি চেষ্টা করবেন জ্যেষ্ঠা নক্ষত্র হলে যতটা সম্ভব ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায়, কারণ ট্যুর বা ট্রাভেলের ব্যাপার এটা নট সো গুড, সেইভাবে ভালো হচ্ছে না, দেখবেন। তো বৃশ্চিকের পর কে আছে? ধনু আছে। বন্ধুরা, ধনু কালকের দিন কিন্তু প্রবল শত্রুতার দিন হতে চলেছে, প্রবল। আমি গতকালও বলেছিলাম, মানে গতকালকে রাশিফলে, আজকেও বলছি, ঝঞ্ঝাট কিন্তু কন্টিনিউ হবে, সমস্যাগুলো থেকে যাচ্ছে এবং কোনো না কোনোভাবে আপনি চাপে রয়েছেন। হেলথ প্রবলেম নয়, ছাই এবং সাদা, 3-5 শনিদেব। কালকের দিনে ধনুর জাতক বা জাতিকা হলে 9টা 20 থেকে 12টা অ্যাপ্রক্স ধরতে পারেন, 12টাও নয়, 11টা 55, 12টা ধরতে পারেন, চলতে পারে, কিন্তু দুপুর 1টা 40 থেকে 3টে 25 দেখে ব্যবহার করছেন। ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে মেন্টাল প্রেশার কিন্তু বড্ড বেশি, শত্রুরা থাকছে এবং এরা নানাবিধ কোনো না কোনোভাবে আপনাকে হ্যারাস করে, সেটা না
হ্যারাস মানে আমি কোনো অন্য সেন্সে বলছি না, কর্মক্ষেত্রে আপনাকে প্রবলেমে ফেলে, আপনাকে চাপে ফেলে, এরা খুব 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 খুশি, অ্যাচিভমেন্ট বলতে পারি এদের ক্ষেত্রে। তো এই চাপটা থাকছে। শরীর ভালো, ইনভেস্ট ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি চলতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা এবং আপনি হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে আপনাকে স্টেপ ভেবে ফেলতে হচ্ছে। বরং একটা দিন যদি একদম সাইলেন্টলি কাজ করি, দেখে শুনে চলি, বুঝে শুনে ভাবনা চিন্তা করে চলি, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। ধনুর জাতক বা জাতিকাতে রিস্ক নিচ্ছি না, আরামসে কাজ করছি, যেটুকু হচ্ছে বা চলছে চলুক ভাই, আমি আর তার বেশি ভাবছি না, তার বেশি ঝামেলায় যেতে চাইছি না, এটা নীতি হোক, বাস এটাই ধনুরাশি। তো ধনুর বিজনেস পার্ট ঠিকঠাক রয়েছে, ধনুর দাম্পত্যটা ঠিকঠাক, জ্ঞাতির লোকজন ভালো নয় এবং এরা আপনাকে কোনো না কোনোভাবে টেম্পটেড করবে, ফ্রাস্ট্রেটেড করবে। আপনি এদের তালে তাল যদি মিলিয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা, তো চেপে যান। কালকের দিন লিগাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশান প্রবলেমে, সন্তান ভালো, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, ফ্যামিলি বা পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা, পারিবারিক স্বস্তি খুব একটা ভালো নয়। লক্ষ্য রাখুন, ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে আগ বাড়িয়ে কথা বলবেন না। ধনু পূর্ব ছাড়া পারিবারিক চাপ বাড়ছে, উত্তরা ছাড়া বন্ধুত্ব থেকে শত্রুতা, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর। মকর ব্লু, মকর টার্গেট সেট করতে হবে, আমি এই 4টে করব, 10টা থেকে 12টা এটা, 12টা থেকে 4টে এটা, 4টে থেকে 10টা এটা, 10টা থেকে 2টো এটা, এইভাবে আমি কথার কথা বলছি। একটা টাইম স্প্লিট করা, কাজ স্প্লিট করা এবং কিভাবে চলবো প্রসেস সেট করা। ধরুন আমরা যখন দূরে কোথাও বেড়াতে যাই আমরা প্ল্যান করি না যে ভাই আমি পুরী যাচ্ছি 5 দিনের ট্যুর, তাহলে প্রথম দিন সাগরে নামবো, বললেও মনগুলো কিরম হয়ে যায় এসব কথা বললে। যে সেকেন্ড দিন হয়তো একটু মন্দিরে পুজো দিতে যাবো, থার্ড দিন ভুবনেশ্বর যাবো, এইভাবে প্ল্যান সেট করি। তো এই জায়গাটা কালকের দিনে মকরের ক্ষেত্রে যাবে। মকর অনেকটা কাজে করছে, অনেকটা কাজে করছে, স্ট্রেস রিলিজ করছে এবং দায়িত্ব পেতে পারেন। কিছু ঝঞ্ঝাট, গরমাগরম পরিস্থিতি থাকতে পারে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। ব্লু 4, কালকের দিনে অবশ্যই শনিদেব। 1:55, 3:15 দেখে 9:10 থেকে প্রায় 12:40 শুভ সময়। বন্ধুরা, মকরের কিন্তু হেলথ ভালো নয়, ইনভেস্টমেন্ট ভালো নয়, বাবা মার হেলথ লক্ষ্য রাখুন, সন্তান সুখ খুব ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কার্যসিদ্ধি, দৈব সাপোর্ট দিচ্ছে এবং আপনার মতো করে আপনি চলতে পারছেন। বেস্ট পার্ট, ব্যবসায় উন্নতি, বাণিজ্য বাড়বে, বাণিজ্য ভালো হচ্ছে, টেনশান খতম হচ্ছে, ক্যাশ রোল হতে পারে, রিলেশনশিপ ক্রাইসিস, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে পারিবারিক সুখ সমৃদ্ধি সবটা ম্যানেজেবল, অসুবিধা নেই, ফ্যামিলি লাইফ ভালো। কিন্তু পরিবারের কোনো মানুষ, তাদের কোনো মাথা গলানো, এগুলো কিন্তু সম্পর্কে এফেক্ট দিতে পারে। এডুকেশান ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো ক্রিয়েটিভিটি দেখান, কথা বলতে পারেন, বাট ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ লাইফ, এটা কিন্তু মনে রাখতে হবে কালকের দিনের জন্য। টাইম নষ্ট করা যাবে না, উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বিল্ড প্রয়োজনে করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু মিশবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্র সিনিয়রদেরকে কোনো না কোনোভাবে আপনার সাথে রাখবেন, ইনভলভমেন্টটা জরুরি, তাদের সাপোর্ট নেওয়াটা জরুরি। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, লোকের বাক্য বান মারাত্মক জোরালো হবে কালকের দিনে। লোকজন আউটসাইডার বলবো না, প্রতিবেশী, চাকরি ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, এটা কিন্তু মারাত্মক খারাপ হচ্ছে। আপনি কাজ ভালো করছেন কিন্তু তোর দ্বারা হবে না, ফট এখান থেকে, বা চল এখান থেকে চল, বা তুই এই কাজটার যোগ্য নয়, এইসব কথা বলে আপনাকে ডিপ্রেসড করলো। কালকের দিন 9:25 থেকে 12:05 ব্যবহার করুন, সাদা ব্যবহার করুন, শনিদেবকে ডাকবেন, 2টো থেকে 3:25 সাবধানে ব্যবহার করার সময়। অর্থ ভালো, শরীর ভালো, সকলের শরীর ভালো, দায়িত্ব পালন ভালো হচ্ছে, কিন্তু 5জন 4জন এরকম লোক থাকবে যারা একদম মুখ দিয়ে সেই অর্জুনের থেকে জোরালো তীর ছুড়বে, এটা একটু খেয়াল রাখুন। ট্যুর একটু দেখে, চাকরি ক্ষেত্রে চুপচাপ কাজ করা, লোককে বলতে সুযোগ দেবেন না, পরে বলবি আমি কাজ করছি, এটা হোক নীতি। আগামীকালকের দিনে আমি কি রাশি? আমি যখন কুম্ভ রাশি। ব্যবসা অ্যাভারেজ চলছে,
দাম্পত্য যথেষ্ট ভালো, দৈব সাপোর্ট করছে। বাট যদি যদি ইফ আপনি এই লোকগুলো চক্করে বা পাল্লায় পড়ে যান, দিন শেষ। এইটাই সাবধান। সেটা পরিবারেও থাকতে পারে, হাউস ওয়াইফদের ক্ষেত্রেও হতে পারে। দাম্পত্য ভালো, প্রেম চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান নিয়ে নো ইস্যুস। পারিবারিক জীবন একটু অশান্তিময়, মানসিক চাপ বাড়ছে, মানসিক অশান্তি বাড়ছে। দৈব সাপোর্ট করবে, কোনো বড় ঝামেলার জায়গা নেই, কিন্তু এই লোকজনগুলো সব জায়গাতে রয়েছে। বরং 10টা ভালো লোক থাকলে এই ধরনের 100টা লোক আছেন দেখে। কুম্ভ ধনিষ্ঠা, ধনিষ্ঠা নক্ষত্র কারুর উপর নির্ভর করলে শেষ হয়ে যাবেন। শতভিষা নক্ষত্র, কালকে কোথায় খাটছেন ডাউটটা ক্লিয়ার রাখুন, মানে ডাউট বলবো না, আপনার ভিশনটা ক্লিয়ার থাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের থেকে শত্রুতা, বাস এইটুকু প্রবলেম। কিন্তু এরা গুরুজন মানে সকলে নয়, ওই 1-2 জন যে লোকগুলো তারা গুরুজন এবং সিনিয়র ম্যানেজমেন্ট যেন কোনো না কোনোভাবে ঘেঁটে যায়, এটা লক্ষ্য রাখবেন। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ, মিনের জাতক বা জাতিকারা, কালকের দিন সামনের সপ্তাহ খুব ভালো হতে চলেছে, তার প্রস্তুতি নেওয়া শুরু করুন। ব্লু ব্যবহার করুন, 8 ব্যবহার করুন, 1 ব্যবহার করুন, শনিদেবকে ডাকুন। 9টা 10 থেকে 12টা 50 শুভ সময়, 2টো থেকে 3টে 25 দেখে ব্যবহার করছেন। আগামীকালকের দিনে নাম্বার 8 ইউজ করছেন, শনিদেবকে ডাকছেন। বন্ধুরা, প্রথম চাপ শরীর আপনার আপনার ফ্যামিলির, সন্তানের নয়। সন্তান ঠিক আছে, বাবা মা, এজেড, পার্টনার আমি, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। অর্থর ফ্লো বাড়বে, পাওনা আদায় হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক নিয়েও অনেকটা বেটার রেজাল্ট। ট্রাভেল কিন্তু ভোগাবে, সিদ্ধান্ত নিন, একটা গ্রুপের মধ্যমণি হন, কথা বলুন, দায়িত্ব নিন, নতুন কাজ শুরু করুন, নতুন দায়িত্ব নিন, টার্গেট সেট করুন এবং ইমপ্রেসড করার চেষ্টা করুন। মিষ্টি কথায় হবে এবং আপনার শারীরিক ভাষা, শরীরের ভাষা থাকে, শারীরিক ভাষা বা প্রেজেন্টেশনটা অ্যাট্রাকশান যেন ক্রিয়েট করতে পারে, এটা লক্ষ্য রাখবেন। বিজনেসেও অ্যাট্রাকশান ক্রিয়েট করতে হবে। তো ব্যবসা চাকরি ভালো হচ্ছে এবং বড় টার্গেট রিচ করার জায়গা রয়েছে, বড় দায়িত্ব নেওয়ার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন ভালো, হাউস ওয়াইফ হলে কালকের দিনে একটু চাপে রয়েছেন। লোককে খুব বেশি বাটারিং করা তো আপনার ধাতে নেই, এটা চাপের হচ্ছে, তো এটা একটু লক্ষ্য রাখুন। প্রেম ভালো, পারিবারিক জীবন অ্যাভারেজ চলছে, বিদ্যা খুব ভালো, বাট পরিবারের হেলথ, স্বাস্থ্য বা পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ারলি কথা বলবেন, আপনি দায়িত্ব নেবেন এবং মিষ্টি কথা বলবেন, যে লোক যেটা শুনতে চায় সেটা দেখবেন। দৈব সাপোর্ট করছে, সামনের সপ্তাহ কাজের টার্গেটগুলোকে সেট করুন এবং কিছু ছোটোখাটো ট্যুর থাকলে করতে হবে। বন্ধুদেরকে সাথে রাখুন, তারা জানি তারা ধান্দায় থাকছে, বাট আপনি জেনেই সাথে রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে শর্টকাট নেওয়া যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র চোট আঘাতের যোগ রয়েছে এবং কিছু ক্ষেত্রে টাকার ফ্লোটা আটকে যেতে পারে, লক্ষ্য রাখবেন। রেবতী নক্ষত্র আগামীকালকের দিনে শেখা জানার জন্য আইডল দিন। কিছু শেখা, কিছু জানা, কোনো জিনিস শেখা, কোনো কিছু জানা ভীষণ ভালো দিন। এটাকে পারলে কাজে লাগান, এক্সপেক্টেড কাজ হবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।